তো বন্ধুরা এখন কিন্তু উঠতি বয়সে ফুর্তি লাল গরুকে জলে নামিয়ে দিলাম। কালো গরুকে স্নান করানো কিন্তু হয়ে গেছে, এখন লাল গরুর পালা। আর লাল গরুটা কিন্তু নদীর মধ্যে কিন্তু তোলফাড় করে দেয় আমাকে, একেবারে জীবনটা তেনা তেনা করে দিবে। আমার জীবনটা একেবারে নরক করে তুললো এই লাল গরুটা। যখনই বাইরে বার করব এ কিন্তু নাচন কুদন করতে করতে এর একাকার, এর নাচন কুদন আর দেখে কে, তখন কিন্তু এই সব কিছু ভেঙে চুরে সব কিছু একাকার করে দেবে। যদি হাত থেকে ছুটতে পারে তাহলেই কিন্তু একেবারে আমার জীবনটা তেনা তেনা করে দিবে, আর লোকের গাল শুনতে শুনতে কিন্তু আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। লাল গরুকে যখন আমি ধরে নদীর পাড়ে নিয়ে আসি তখন কিন্তু আমি দড়ি ওর নাকালে দিয়ে তারপরে কিন্তু আমি নিয়ে আসি শক্ত করে ধরে। ও কিন্তু বুঝতে পারে যে এখন কিন্তু আমাকে স্নান করাবে, তখনই কিন্তু ওই আগেই কিন্তু রেডি থাকে যে পালানোর জন্য। আর আমিও কিন্তু কম না, ওর চালাকি কিন্তু আমি আগে থেকেই বুঝতে পারি যে ও এখন কিন্তু রেডি আছে যে পালানোর জন্য। আর দেখো কেমন উৎপাল করে আমাকে একেবারে শেষ করে দিল এই লাল গরুটা। আর এত ফুর্তি বেড়ে গেছে কি বলবো, 5 মাস হয়ে গেল দুধ বন্ধ হয়ে গেছে, আর ও গাভিন হয়েছে 3 মাস। কারণ এবার লাল গরুটা 1 বছর পর কিন্তু গাভিন হলো, বাচ্চা দেওয়ার পরে। বাছুর না বেচলে কিন্তু এই গাভিন হতে আরও দেরি লাগতো, এখনও কিন্তু দুধ দিত। কারণ এবার ওর শরীরের অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু গাভিন হয়নি। এ কিন্তু 90 দিনে হিটে আসতো, এবার কিন্তু 1 বছরে 10 মাস পরে কিন্তু এই গাভিন হয়েছে। আর এখন কিন্তু দুধ বন্ধ হওয়ার কারণে উজিরা খাচ্ছে, আর উজিরা খাওয়ার ফলেই এর কিন্তু বিশাল উঠতি বয়সে ফুর্তি। এর এখন নাচন কুদন দেখো, কে দেখে এর নাচন কুদন, একেবারে জীবনটা তেনা তেনা করার মতো নাচন কুদন। আর এই মহারানী এখানে বাধা আছে।